আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশার কাজ কি জানেন? সম্মান লাভ এবং যারা সরকারি চাকরির জন্য অনেক ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে অ্যাপ্লাই করেছেন, চাকরি হচ্ছে না, যাদের চাকরি নেই, এক কথায় আপনার চাকরিও হবে, সম্মানও লাভ করবেন আপনি, সমাজে যারা আপনাকে মূল্যায়ন করে না, এই নকশার কাজ হচ্ছে এটা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই নকশাটা কিভাবে লিখবেন, আমলটা কিভাবে করবেন, সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করব। বিস্তারিত আলোচনা জানার জন্য, শোনার জন্য সাথেই থাকবেন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডেসক্রিপশন বক্সে ইউটিউব, ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পেজ দেওয়া আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে, ঢুকলে খুশি হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সরকারি চাকরির আবেদন করতেছেন কিন্তু চাকরি হচ্ছে না, আবার এলাকায় আপনার কোনো মূল্যায়ন নেই, আপনাকে কেউ সম্মান করে না, ঠিক আছে, আপনি নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনাকে মানুষ দেখলে ভ্যাঙ্গায়, হাসে, এই আমলটি আপনি অবশ্যই করবেন। এই নকশার আমলটি, নকশাটা খুব মুজাররব এবং দামি একটি নকশা। আপনি করার জন্য আপনাকে যেটা যেটা করতে হবে, অবশ্যই আপনি কোরআনে আমল করতেছেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। নামাজটা ভাই পড়বেন ইনশাআল্লাহ, নামাজ পড়বেন, আল্লাহর কাছে তওবা করেন, যা ভুল করেছেন আর করবেন না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজটা আপনার কাছে আমার একটা দাওয়াত, আমি আপনাকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম, ঠিক আছে, আমি আপনাকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। তারপরে যারা যারা সম্মান লাভের জন্য এই আমলটি করতে পারবেন, ঠিক আছে, এই আমলটি খুবই মুজাররব একটি আমল, ঠিক আছে। এই আমলটি লিখতে হবে, এই তাবিজটি লিখতে হবে আপনাকে জুমার দিন, ঠিক আছে। জুমার দিন লিখে ছেলে হইলে ডান হাতে, মেয়ে হইলে বাম হাতে মানে প্রবেশ করবে, ঠিক আছে। অবশ্যই মেয়েরা মাসিক অবস্থায় লিখবেন না। এখন লিখবেন কিভাবে? মেশকে আম্বর এবং জাফরান কালি মিশ্রিত কালি, ঠিক আছে, বাজারে গেলেই পাবেন ইনশাআল্লাহ। ওই কালি দ্বারাই নকশাটি লিখবেন জুম্মার দিনে 12টার পরে, জুম্মার দিনে 12টার পরে লিখবেন, দুপুরবেলা একদম 12টার পরে লিখে একটা মাদুলিতে ভরে ডান হাতে অথবা ডান পাজরে, মেয়েরা হলে বাম হাতে অথবা বাম পাজরে এটা ধারণ করবেন ইনশাআল্লাহ। এবং 41 দিন শেষ রাত্রে উঠে আপনারা এই আমলটি করবেন। সে আমলটি হচ্ছে কি, 41 দিন করবেন ইনশাআল্লাহ। তো এই নকশাটি লেখার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে ওযু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে 11 বার দরুদ ইব্রাহিম, আগে নকশাটি লেখার পরে 11 বার দরুদ ইব্রাহিম, ঠিক আছে, ফোল্ড করে মাদুলি অর্থাৎ তাবিজে ভরে মোম দিয়ে আটকে দিয়ে আপনি সুতা অথবা যে কোনো মানে 7 কালার কাপড় দিয়ে আপনি ডান হাতে অথবা ডান পাঁজরে, বাম হাতে অথবা বাম পাঁজরে মেয়েদের জন্য বেঁধে দিবেন। দেওয়ার পরে আপনি আর রাজ্জাকু, এই আমলটি 41 বার করবেন 7 দিন। আর রাজ্জাকু, আর রাজ্জাকু, ওই শেষ রাত্রে উঠে আর রাজ্জাকু 41 বার পড়বেন, আগে পরে 11 বার করে দরুদ ইব্রাহিম পড়ার পরে দেখবেন সরকারি ওই তাবিজ বাঁধা অবস্থায় আপনি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। সম্মান, খ্যাতি, যশ সমস্ত কিছু আপনার পায়ের ডগায় এসে হাজির হবে ইনশাআল্লাহ। শর্ত একটাই, বিশ্বাস, আমল, আল্লাহর প্রতি বিশ্বাস এবং এই আমলের প্রতি বিশ্বাস, আর 5 ওয়াক্ত নামাজ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে এটা আপনি ভাবতে পারবেন না। তো যারাই সরকারি চাকরির জন্য এই আমলটি করবেন তারা তাবিজটি হাতে থাকা অবস্থায় অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। 21 দিনের ভিতরে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ, আপনার চাকরি আল্লাহ চাইলে হয়ে যাবে। গায়বী খাজানা থেকে আপনার সমস্ত হাজত পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, প্রবেশ করলে খুশি হবে ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে আপনার মতামত জেনে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের দাওয়াত দিয়ে গেলাম, কালেমার দাওয়াত দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।